हाय गाइस, वेलकम बैक टू माई चैनल। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন আজ আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো আমার আছেন, যারা আমার সাথে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা দেখছেন। এবং যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করিনি তারা নিশ্চয়ই অবশ্যই করে দিন। চলুন সকাল সকাল পুজো দিয়ে শুরু করলাম। তারপরে এই দেখুন হলুদ কালারের টাইম ফুল হয়েছে। এর আগে দেখিয়েছিলাম পিঙ্ক, তারপরে আপনার কি বলে পিচ কালার, পার্পেল কালার আপনাদের দেখানো হয়েছিল। বাট আর এই কালারটা ইয়েলো কালারটা দেখানো হয়নি। ইয়েলো কালারটা জাস্ট ফুটেছে, তার জন্য দেখালাম। আর দেখুন উচ্ছে গাছের প্রসেসিংটা দেখুন কিভাবে করেছি। মানে ওকে আমি অন্য কিছুতে বাইতে দেবো না, এর মধ্যেই বাইয়ে রাখবো। আর এই দেখুন এই যে এই পাশে দেখুন কি কি খুলেছে। আর অর্ধেক লাইট পিঙ্ক হয়েছে, একটা বেবি পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক, এরকম কত সুন্দর লাগছে ফুলগুলো দেখুন। এগুলো এখনও পুঁতবো, জলে ভিজিয়ে রেখেছি। আর চার সাইডটা একটু দেখিয়ে নিই। ব্যালকনি দেখুন, এই যে আচারগুলো রোদে দিয়েছি, ছাদে এখনও যাওয়া হয়নি। আর রোদ মানে কি প্রচণ্ড প্রখর রোদ, গরম অত্যাধিক, এইরকম অবস্থা। মানে বৃষ্টি করে তো প্রত্যেক দিনই বৃষ্টি হবে, কিন্তু বাট হচ্ছে আর না, এইরকম ব্যাপার। তারপরে চলুন সকাল সকাল এই যে সব মানে কৌটোয় ঢোকানো হচ্ছে এইরকম মিষ্টি ফিষ্টি। তারপরে এই যে চলে এলাম আপনার পাট শাক কাটতে। এটা দেখাবার নয়, কিন্তু এই কারণেই দেখানো যে বিছানায় বসে কাটছি। এত গরম, ছোট ঘরে প্রচণ্ড ঠান্ডা। ওর বাপির ঘরটায় আমরা এসে বসলাম, বসে বিছানার ওপর বসে ছাড়াচ্ছি। এই আর কি, প্রচণ্ড গরমে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। ওই ঘরে দক্ষিণে হাওয়া বয়, যার জন্য এই ঘরটাতে আমরা বসতে পারি। একটু হালকা হাওয়া পাখার, বাট ঠান্ডা। যাই হোক, বুঝতেই পারছেন বিছানার ওপর বসে আছি, মেয়ে পড়ছিল। আর এই যে তারপর চলে এলাম হচ্ছে খুব ভালো খায় কুদ্রিটা পরের দিন, মানে মোটা মোটা না সরি পরের দিন নয়, ওই দিনকেই আবার পরে কাপড় চোপড় ছেড়ে যে বসেছি নিচে কুদ্রিটা নিয়ে। হ্যাঁ ওই দিনকেই মানে কুদ্রিটাকে নিয়ে এসে এই যে এখানে বসে কাটছি। এইভাবে কাটলে মেয়ে খুব ভালো খায়, ভীষণ ভালো খায়, মুখে পড়ে। কিছু চাই না, ভাজা আর ঠিক এরকম মোটা মোটা করে, এরকম মোটা মোটা করে হলে ওরা আর কিছু চাই না। আমরা কিন্তু এইভাবেই কুদ্রি ভাজি। একটু রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এইবার ভাজা। এটা দারুণ টেস্ট হয়। আর বুঝতেই পারছেন দারুণ লাগছে, সেদ্ধ হয়ে যাবে শুধু এই দিয়ে, আর কিচ্ছু লাগবে না খেতে। এত ভালো খায় মেয়ে, খুব টেস্টি হয়। এইভাবে ভাজলে বড় বড় করে মুখে পড়ে। বুঝতে পারছেন ভাজা ভাজা হয়ে এসছে। চলুন আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন। অবশ্যই আশা রাখবো প্রত্যেকেরই, আমি যেরকম স্কিপ করে যাই না, যদি আমি নাও দেখতে সময় পাই, আমি অ্যাটলিস্ট চালিয়ে দিয়ে কিন্তু হয়তো কোনো তরকারি কাটি বা কাজ করি। এটা করা উচিত প্রত্যেকের। কখনো না পারলে অর্ধেকটা করে রেখে দিই, চেষ্টা করি পরে গিয়ে আবার দেখব। তবু স্কিপ করে যাই না, যাওয়াটা উচিত না। এবার চলুন পাট শাকটা ছাড়ালাম। পাট শাক তো বলতে হবে না, প্রত্যেকেই এইভাবেই খান। আমরা কিন্তু পাট শাকের ঝোল খাই, আমরা পাট শাক ভাজা খাই না, কারণ ওটা একটা কাদা কাদা ভাব আসে না, যেহেতু ওটা ল্যাসে ভাব একটু। আর ভীষণ টেস্টি হয়, স্মেলটাও দারুণ লাগে। শুধু এই ঝোল দিয়ে পাট শাক হলেও মাংস ফেলে খাবে সবাই, এত স্বাদ লাগে, এত খেতে ভালোবাসে সবাই। দেখুন ঝোল পুরো কমপ্লিট। এইবার চলুন লতি কাটাটা আপনাদের দেখাইনি। লতিটা এই যে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে আপনার কি বলে মাছের মাথা দিয়ে দিলাম। যেহেতু আমরা চিংড়ি মাছটা খাবো না,
সেই কারণে মাথাটা দেয়া। আর আমি ভাঙিনি, বুঝতে পারছেন মাথাটা, নাহলে সারা জায়গায় কাটা কাটা হয়ে যাবে, বিচ্ছিরি লাগবে। আদা জিরে বাটা দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। ওদিকে লতিটা হতে হতে আমি এখানে এই যে মাছের ডিমটাকে ভালো করে করে নিয়ে এর মধ্যে একটুখানি দিলাম আপনার কর্নফ্লাওয়ার দিলাম, একটু বেসন দিলাম, একটু ভিনিগার দিলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটু আদা রসুন দিয়ে ভালো করে মাছের ডিমগুলো কিন্তু মেখে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। প্রায় আধা ঘন্টা রেখে দেব। চলুন ততক্ষণে লতিটা দেখি। লতিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। আপনারা যে যেরকম মিষ্টি খান ওরকম দেবেন, দারুণ হয়েছিল। আমার কর্তা তো শুধু লতি দিয়েই খেয়েছে, এত ভালো খেয়েছে। আমার লতি কমপ্লিট পুরো। এবার চলুন মাছের ডিমগুলো আস্তে আস্তে বড়া ভেজে নিই। এরকম নর্মাল স্টিমে যদি ঢেকে দেন, দেখুন কিরম ফুলে উঠেছে। আর আমি যেহেতু আধা ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম, ভীষণ সফটই হয়ে গেছিল। আর এতে কি হয়, আঁচটে কোনো গন্ধ থাকে না। ভিনিগারটা, আদা পেঁয়াজ রসুন এগুলো দিলে পরে মাছের যে একটা আঁচটে গন্ধ সেটা কিন্তু কেটে যায়। চলুন এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং দুটো পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, আমি ঘরে পেস্ট করে তারপরে দিয়েছি। এবার দেখুন একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এটা দিলে না ফ্লেভারটা অন্য রকম আসে, একটা দারুণ স্মেল আসে, ফ্লেভারটাও হেভি হেভি, মানে কি বলবো, এত সুন্দর লাগে বলার মতো না। আর দেখুন ঝোলে ডিমগুলো কিরম ফুলেছে। আমার মাছের ডিমের ঝোল রেডি। আর দেখুন ধনে পাতা দিয়ে নামাবার সময় নামিয়ে নিলাম। তারপর চলুন, এটা দেখাইনি, দুটো আম ছিল ঘরে, কি করবে একটু গুড় দিয়ে চাটনি করে ফেললাম। চাটনি ঠিক নয়, এটা আচারই করেছি। এই যে মেয়ে পিৎজা বানিয়েছে। তারপর বিকেলবেলা দেখুন ওয়েদারের পরিস্থিতি, মানে ওই একটুখানি হয়েছে, তারপর আর নয়, সন্ধেবেলার কাছে আর কি একটুখানি হলেও ব্যাস। তারপরে এই দেখুন কাকিমা বাড়ি চলে এসেছি সন্ধেবেলা। কাকিমা বাড়ি যেতেই, মানে ফান্ডে গেছিলাম, ওখান থেকে কাকিমা ছিল, ওখান থেকে নিয়ে চলে এসছে। এই যে যেতেই মেয়ে চা করেছে, ভাইজি চা করেছে, যে চা খেতে বসেছি সব একসাথে। আমাকে দিয়েছে সব থেকে বড় ঘটিটা। হ্যাঁ, ওই চাটা খেলাম। চলুন ভিডিওটা কেমন লাগছে। আর আমার শরীরটা খুবই খারাপ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল।